এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি হলাম রুম্পা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা চলো এখান থেকে শুরু করা যাক। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? তো চলো একেবারে গিয়ে তারপরেই বলবো যে আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছিলাম। তো এখানে আমি, মা, দিদি, ভাই, মাসি, আমরা এই কজন মিলে যাচ্ছিলাম। আর সামনেই দেখো কি সুন্দর একটা ব্রিজ। তো আমার তো এরকম জায়গা খুব ভালো লাগে। আর আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে আমি এই প্রথমবার যাব। তো এর আগে কোনো দিন আমি যাইনি। আর জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে চাষের জমি, তারপরে নদী, মানে খুবই সুন্দর জায়গাটা। তো এই যে আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে আমার একটা মাসি বাড়ি। তো আমি এবার প্রথমবারই আসলাম একটা অনুষ্ঠান উপলক্ষে। তো এই যে এখানে সব রিলেটিভরা এখানে বসেছিল। তো অনুষ্ঠান বাড়িতে অনেক দিন পর আসলেই তো জানোই সবাই সবার সাথে দেখা করে, কত আনন্দ মজা। তো আজকে আমরা যে অনুষ্ঠান উপলক্ষে এসেছি সেটা হচ্ছে একটা ভাইয়ের পৈতে হবে। তো আমি এই পৈতের অনুষ্ঠান কোনোদিন দেখিনি, তো এইবার ফার্স্ট টাইম দেখব। তো চলো কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে তো গিয়েই দেখলে যে সবার সাথে দেখা করে নিয়েছিলাম, তারপরে এই যে ঘরে গিয়ে বসেছিলাম। আর গিয়ে আমাদের দেওয়া হয়েছিল 7 আপ। তো 7 আপ খাওয়ার পর মাসি সকালবেলা খাবারের জন্য বসিয়ে দিয়েছিল। তো এখানে সকালের খাবারে ছিল ভাত, ডাল, তরকারি আর চিপস। তো এখানে সম্পূর্ণ নিরামিষ ছিল খাবারগুলো, আর খেতেও খুব টেস্টি ছিল। তারপরে এই যে দুপুরবেলা রান্নার জন্য এখানে আয়োজন করা হচ্ছিল, তো সেইগুলোই আমি দেখছিলাম। আর এখানকার পরিবেশটা সম্পূর্ণ খোলামেলা। আমি চারপাশের পরিবেশটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর এখানে সবাই চলেও এসেছিলো। আর এই যে ভাই এখানে মিষ্টি খাচ্ছিল। তো ও বলছে একটা মিষ্টি আমাকে একেবারে মুখের মধ্যে দিয়ে দাও। তো এখানে মা ওকে তাই মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর এই যে অনুষ্ঠান এখানে শুরু হয়ে গেছে। তো এখানে সবাই মিলে নাচ করছিল। তো এখানে কোনটাকে ঠিক কি বলে সঠিকভাবে আমি তো ঠিক জানি না, কারণ আমি ফার্স্ট টাইম দেখছি। তো যদি কিছু ভুল বলি তো তোমরা কমেন্টে জানিও। তো এখানে তো কীর্তন হচ্ছিল আর সবার হাতে দিয়ে দেওয়া হয়েছিল ফুল। তো এখানে ফুলগুলো সবাই মাথায় আর পায়ে দিয়ে এখানে নমস্কার করছিল। তাই আমিও একটু ফুল দিয়ে মাথায় আর পায়ে নমস্কার করে নিচ্ছিলাম। তো আমি তো প্রথম দেখছি এই নিয়মগুলো, তো আমার তো বেশ ভালোই লাগছিল। আর যেটুকু পারছিলাম আমিও একটু করার চেষ্টা করছিলাম। তো বেশ ভালো লাগছিল। তো এখানে সবাইকে ফুল দিয়ে নমস্কার করে চলে এসেছিলাম। তারপরে এই যে এই ভাইটাকে দেখছো, এই ভাইটারই আজকে পৈতে। তো এই ভাইটাকে এইভাবে সাজানো হয়েছে। তো এবার সব নিয়মগুলো পালন করা হবে। আচ্ছা, তোমাদের মধ্যে কাদের কাদের এই পৈতের অনুষ্ঠানটা আছে আমাকে জানিও। তো এইখানে দেখো কত মানুষ এসেছে যে এই পৈতের অনুষ্ঠানটা দেখতে। তো এখানে সবাই মিলে এই যে পৈতের অনুষ্ঠান দেখছিল। আর এই ভাইটাকে এই যে ধূপ, তারপরে প্রদীপ, ধুনো, এই সবগুলো দিয়ে এক এক করে পুজো করার মতো করা হচ্ছিল। আর এখানে ভাইটার কানে কানে কোনো কিছু মন্ত্র বলা হচ্ছিল। তারপরে চালটাকে নিয়ে পিছনের দিকে এখানে ছুঁড়ে দিচ্ছিল। তো এখানে চারদিকে ওকে দাঁড় করানো হয়েছিল, আর এখানে 4বার মন্ত্র বলা হচ্ছিল। আর ওখানে ও পিছনে যে চালটা ছুঁড়ছিল এখানে সবাই এখানে আঁচল দিয়ে ধরার চেষ্টা করছিল। তো এটা এখানে দেখলাম। তারপর সবাই নিজের কাছ থেকে কিছু চাল, সবজি, টাকা, যে যেমন পারছিল সেটা এই ভাইকে দিচ্ছিল। তো এখান থেকে আমিও কিছুটা চাল আর আলু এই ভাইটাকে দিয়ে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ যে ভাইটাকে ছাতা মাথায় করে খড়ম পাই দিয়ে এই যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে বলছে 5 বাড়ি নাকি ভিক্ষে করতে যাওয়া হয়, তাই মানে যেটা শুনলাম সেটাই বলছি। তো সেটা এখানে যাওয়া হচ্ছিল। আর সবাই যেহেতু যাচ্ছিলো তাই এখানে আমি বললাম চল দিদি আমরাও যাই। তাই এখানে আমি, দিদি, মা, ভাই সবাই মিলে যাচ্ছিলাম। আর এই গাছটাতে দেখো কি সুন্দর টমেটো ধরেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই।